হরে কৃষ্ণা। তো গুরু মহারাজ সম্পর্কে সবাই অনেক কিছু শুনছেন, সবার নিজস্ব সাক্ষাৎকারও থাকবে যে উনি কীরকম ছিলেন, ওটা নিয়ে বেশি কিছু বলার নেই। আমার যে জিনিসগুলো ওনার খুব হৃদয়স্পর্শী, বিশেষ করে এখন আমি আরও বেশি সেটাকে উপলব্ধি বা আরও বেশি সম্মান দিতে চাই, কারণ আমি বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে পৃথিবী চলেছে এবং আমাদের ইসকনের যে প্রচার বেড়েছে বা সব কিছু হয়েছে, এত কিছু হওয়া সত্ত্বেও যে একজন এত বড় ব্যক্তি, যিনি ইসকনের একজন এত বড় গুরু ছিলেন এবং দায়িত্ব পালন করেছিলেন, তবুও ওনার সময় উনি বার করে নিতেন যেগুলো ভক্তিপথে আমাদের খুব সক্রিয়ভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি দেখি বর্তমানকালে যে ছোট ছোট কিছু সেবা করে খুব অহংকার চলে আসে। এটা বন্ধ করা যাবে কি? খুব জোরে চলছে ওটা। আমরা সামান্য কিছু করে আমরা খুব ভাবি যে অনেক কিছু বড় করে ফেলেছি, এবং আমরা এখনকার দিনের সময় দেখি যে সবাই কিছু যে এরপর কি, নেক্সট হোয়াট, হরিনাম হয়ে গেছে, ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, সন্ন্যাস, তারপর নেক্সট হোয়াট। এমনি সবাই খুব অস্থির। ভক্তি জীবনেও অনেক সময় দেখি এরপর কি, চক্রবর্তী, উপচক্রবর্তী, তারপর কি, এরপর কি, নেক্সট কি। কিন্তু তার জন্য কি ইসকনে এসেছি, বা এটাই কি মহাপ্রভুর বিশেষ কৃপা? আমি গুরু মহারাজের যখন খুব কাছ থেকে দেখতাম, গুরু মহারাজের এই জিনিসগুলো আমি খুব উপলব্ধি করি। যেমন ধরা যাক ওনার গান গাওয়ার, আমি একদিন সকালবেলা ব্রাহ্মণ দীক্ষা দেবেন না, বারণ করে দিয়েছেন, তো নবযোগেন্দ্র প্রভু আমাকে পাঠালেন, একটু গিয়ে দেখুন যদি কিছু করা যায়, কারণ ব্রাহ্মণের দরকার আছে। তো আমি 4:30টার সময় মঙ্গলারতি দর্শন করে টেম্পল কোর্টে গেছি। এখন দেখছি ভেতর থেকে আওয়াজ আসছে, ওনার দরজা বন্ধ, মঙ্গলারতি উনি সেদিন এখানে আসেননি, উনি প্রার্থনা করছেন। আজ শুনুন কখন উঠেছেন, বলে 3:30 নাগাদ উঠে গেছেন। আজ দেরি হয়েছে। কটায় ওঠেন? 2:30 ওঠেন। 2:30 রাত্রির এম। ও আচ্ছা, ঠিক আছে। আপনি যে কান পাচ্ছেন, যে লাইট জ্বলছে, ঘরের দরজা বন্ধ, আর ভেতর থেকে আওয়াজ আসছে, সুন্দর প্রার্থনা করছেন, অনেক প্রার্থনা করছেন। 4:30 থেকে 5:30, 6টা অবধি প্রার্থনা করলেন, তারপর হারমোনিয়ামে গান গাইলেন, ভজন, তারপরে জপ করলেন, 7:30টার সময় বেরিয়েছেন। তখন আমি ভাবছি যে এখান থেকেই শক্তি পান। আমরা অনেক সময় ভাবি যে প্রচার করতে যাব, অনেককে ভক্ত বানাবো, তারপর কি, হোয়াট ইজ নেক্সট। যতক্ষণ না পর্যন্ত পঞ্চাঙ্গ ভক্তিতে প্রেম হবে, এগুলো করা যাবে না। তো উনি রস ওখান থেকে পেতেন, এবং শুধুমাত্র ভারতবর্ষে নয়, যেখানে উনি থাকবেন ওনার এই শিডিউল ছিল যে তাড়াতাড়ি উঠে নিজের প্রার্থনা করা, সবকিছু করা। দ্বিতীয়ত আরেকটা যেটা জিনিস আমি দেখতাম, যে ওনার গুরু ভাইদের সঙ্গে উনি সবসময় মিলেমিশে থাকতেন। আমি কোনোদিন গুরু মহারাজকে দেখিনি যে গুরু মহারাজ একা প্রসাদ পাচ্ছেন। আমরা অনেক সময় নিজের জগতে থাকি, নিজের জগতে মানে প্রচার হয়ে গেল, এ হয়ে গেল, ওই হয়ে গেল, এই পোস্ট পেয়ে গেলাম, ওই পোস্ট পেয়ে গেলাম, নিজের জগতে রয়েছে, অর্ডার দিলাম, চলে আসছে। কেউ দরকারই নেই কোথাও যাবার, কি দরকার আছে অন্যের সঙ্গে সময় কাটাবার? আমার নিজের পার্সোনাল টাইম আছে না, ওটা আমার মি টাইম। এখনো কথা ওঠে না, মি টাইম, ইংলিশে বলে মি টাইম। উনি বলতে পারতেন আমার কি দরকার আছে, কিন্তু উনি আমন্ত্রণ করবেন সবাইকে, দিয়ে সবাইকে প্রসাদ পাওয়াবেন, সবার সঙ্গে কথা বলবেন, ওনার গুরু ভাইদের সঙ্গে অনেক সময় কাটাবেন। যখন গুরুদেব এসেছিলেন 2002-তে, 2001-2তে, এমন সালটা ঠিক মনে পড়ছে না, তো গুরু মহারাজ নিচে নেমে এসেছিলেন। ওনার কঞ্চ বিল্ডিং এর ওপরে ওনার ঘর, ফ্ল্যাট, আর নিচে হচ্ছে গুরুদেবের 3 তলায়। উনি নিচে নেমে এসে বলছেন, তোমাদের যা যা লাগবে
গুরুদেবের সেবার জন্য তোমরা সব আমার রুম থেকে নিয়ে নেবে, বেড কভার, বেডশিট, টাওয়েল। এবং বাণীনাথ প্রভু এবং আরও অনেক ভক্ত ছিল, তাদেরকে বলতেন যে তোমরা সবসময় নিয়ে নেবে যা লাগবে। তো আমি দেখতাম যে ওনার গুরু ভাইদের সঙ্গে এত ভালো সম্পর্ক, একসঙ্গে প্রসাদ পাওয়া, একসঙ্গে গান গাওয়া, কীর্তনে আসা। এই যেগুলো যদি না থাকে তাহলে তো ভক্তিতে কিছু থাকলো না। এটার অন্য সময় বার করে নিতেন, কারণ ওটা জানতেন যে এটা ভক্তির জন্য খুব দরকার, আর নিজের আচরণের মাধ্যমে শেখাতেন আমাদেরকে। ক্লাস হয়ে গেল, আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে, আচ্ছা আমাকে বলে দিও কখন শেষ হচ্ছে আমার। তো ক্লাস হয়ে যাবার পরে আমাদের কয়েকজনকে নিয়ে আমাদের জিজ্ঞেস করছেন, আর ইউ ফ্রি? আর ইউ ফ্রি মানে আপনি ফ্রি আছেন কি? দিয়ে অনেক সময় আমার উপরের অফিসে, আমাদের উপরের অফিসে, বা অনেক সময় এই মন্দির কক্ষে বা প্রভুপাদের রুমে আমাদেরকে নিয়ে যেতেন। নিয়ে গিয়ে ওনার পুরনো দিনের ইস্কনের কথা গল্প করতেন। অকিঞ্চন দাস বাবাজি মহারাজ, প্রভুপাদ, কীর্তন, মায়াপুর, অন্যান্য গুরু ভাইদের সম্পর্কে ভালো ভালো সুন্দর সুন্দর কথা। তো আমি তখন ভাবি যে একটা ক্লাস হয়ে গেছে, উনি জিবিসি উত্তর দিতে দিতে হয়তো ওনাকে চিঠি পাঠালেও সঙ্গে সঙ্গে উত্তর চলে আসতো। যখন কোভিড শুরু হলো, একদিন ফোন করেছেন, মাঝে মাঝে ফোন করতেন, ফোন করে বলতেন ফোন ধরো না কেন? আমরা গুরু মহারাজ মানে ফোনটা একটু গড়বড় করছে, মিথ্যে কথা বলে দিয়েছিলাম ভয় পেয়ে গিয়ে। বলছে ঠিক আছে, ফোন যখন খারাপ হয়েছে আমি ফোন পাঠাচ্ছি, ফোন ধরবে। তোমরা যদি ফোন না ধরো তাহলে মন্দির চলবে কেমন করে? হোয়াট ইজ দিস? দিস ইজ ইররেসপন্সিবিলিটি। আমি ফোন ঠিক করে নেবো, আপনার ফোন পাঠাতে হবে না। তো একদিন ফোন করেছেন, ফোন করে বলছেন গোবিন্দ ফুল পাচ্ছে, কারণ জানেন সব বন্ধ আর আমাদের এখানে বাগান নেই। আমরা যে না ফুল পাচ্ছেন না, আমরা ছাদে যতটুকু হচ্ছে সে তুলসী দিচ্ছি। বলছে ছাদে কোনো ফুলের গাছ নেই? না ফুলের গাছ নেই। তো বলছে ঠিক আছে, চেষ্টা করো যদি ফ্রেশ ফ্লাওয়ার্স দেওয়া যায়। তাহলে ভগবান মালা পরছেন না? আমি যে না ভগবান মালা পরছেন না। তখন বললেন সিল্কের কাপড় কিনে ওটা নেট দিয়ে ফুল বানিয়ে সেটা ভগবানকে পড়াও। তা আমার মনে আছে এবার পড়িয়েছিলাম, ওটা বানিয়ে দিয়েছিল একজন ভক্ত এবং ওটা পড়ানো হয়েছিল। তারপরে জিজ্ঞেস করছেন ভগবান দুধ পাচ্ছেন, কারণ জানেন যে দুধ বন্ধ হয়ে যাবে, কেউ দিতে আসবে না দুধ। দুধ পাচ্ছেন, ক্ষীর, সন্দেশ? আনলাম যে না, কারণ দুধ আসছে না। তারপর বলছে যে এইটুকু বুদ্ধি নেই, মিল্ক পাউডার কেন? মিল্ক পাউডার তো আসতে অসুবিধে নেই, মিল্ক পাউডার কেন? মিল্ক পাউডারকে দুধ বানিয়ে ওটাকে ছানা কাটিয়ে সন্দেশ দেওয়ার পায়েস করো। তা আমার তখন মনে হলো যে কি করছি, ছোট ছোট জিনিসগুলো, মানে ওই বড় দিকে দৌড়াতে গিয়ে ছোট ছোট জিনিসই ভুলে যাচ্ছে। কিন্তু উনি এত নিখুঁত ছিলেন, অ্যাটেনশন টু ডিটেল ইজ এ সাইন অফ লাভ। রূপ গোস্বামী বলছেন যে ভগবান যদি সন্দেশ না পান, ভগবান যদি ফুল না পান, কিরকম লাগবে? তো উনি ফোন করে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তারপরে আবার ফোন করে বলছেন ছবি পাঠাবে, আমি দেখব। উনি হোয়াটসঅ্যাপে ছিলেন, হি ওয়াজ ইন হোয়াটসঅ্যাপ। বলেছেন আমাকে ছবি পাঠাবে, যদি ওটা পড়িয়ে তারপরে তুমি ছবি পাঠাবে, যে আমি দেখে বলবো যে ওটা ভালো লেগেছে নাকি ভালো লাগেনি। তারপর আমরা ছবি পাঠিয়েছিলাম, সবকিছু করেছিলাম। এরকম অনেক কথা যেটা ওনার কাছ থেকে শিখেছি বা ওনার কাছ থেকে বোঝার চেষ্টা করি, যে যত কিছুই আমরা করি না কেন, আমাদের হয়তো মন্দিরের কংগ্রিগেশন অনেক বড় হয়ে যাবে, আমাদের হয়তো ইউথ প্রিচিং অনেক বড় হয়ে যাবে, আশ্রম হয়তো হাজার হাজার লোকে ভরে যাবে, কিন্তু ভগবানের সঙ্গে কি সম্পর্ক সেইভাবে আমরা তৈরি করতে পারছি কি পারছি না, এটা আমাদেরকে বুঝতে হবে। উৎসব খুব বড় হবে, অনেক কিছু খুব বড় হবে, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানকে আমরা কতটা ভালোবাসতে পেরেছি, তার জন্য কি আমরা চিন্তা করছি, সেটা হচ্ছে আমাদের বড় কথা, যেটা উনি নিজের আচরণের মাধ্যমে দেখিয়েছেন। উজ্জয়নে যখন যাওয়া হতো, আতিথেয়তা কি সেটা ওনার কাছ থেকে শেখার মতো। একবার রথের আগে গোপীজন্য বল্লভপ্রভু এসেছেন টাকা গোনার জন্য প্রণামী বাক্সের, সবাই জানেন যারা যারা। তো উনি এসেছেন, তো গুরু মহারাজ প্রসাদ পাচ্ছেন লাইব্রেরিতে। তো গুরু মহারাজ আমাকে জিজ্ঞেস করলেন যে ও এসেছে, তোমরা ওকে প্রসাদের কথা জিজ্ঞেস করেছো? আমি বলছি না গুরু মহারাজ,
জিজ্ঞেস করা, বলছে না, যে কোনো বৈষ্ণব মন্দিরে আসবেন অন্তত যেন প্রসাদ পান, সেটা জিজ্ঞেস করা উচিত তোমাদের সবার, তা নাহলে ওটা অবৈষ্ণবতা হবে। উজ্জয়নে যখন ব্যাস পূজার সময় বা কোনো উৎসবে উনি আমাদেরকে আমন্ত্রণ করতেন, স্টেশনে 2টোর সময় বাস পাঠিয়ে দিতেন মন্দির থেকে। কার কার অভিজ্ঞতা আছে? আমাদের সবার। বাস পাঠিয়ে দিতেন, বাস পে করে আমরা যেতাম, এবং নিজে প্রসাদম হলে এসে জিজ্ঞেস করতেন। তো সেজন্য আমরা হয়তো অনেক কি বলবো, দূরে এগিয়ে যাচ্ছি গোলক বৃন্দাবনের দিকে, সত্যি এগোচ্ছি, ভালো হচ্ছে, ওনাদের আশীর্বাদেই সবকিছু হচ্ছে। কিন্তু ভক্তির যে প্রগাঢ় জিনিসগুলো, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, এই পঞ্চাঙ্গ ভক্তির প্রতি আমাদের যাতে নিষ্ঠা সবসময় থাকে, এটা উনি ওনার আচরণের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন। একবার লাস্ট যে প্রোগ্রাম করেছিলেন উনি কলকাতায়, 2021-এর নিউ ইয়ার ফেস্টিভ্যাল হয়েছিল একজনের বাড়িতে, কীর্তন মেলা, কীর্তন করা হয়েছিল। তো উনি ওখানে গেছিলেন, এবং ওনার কোনো কিছু ভালো লাগলে উনি হয় ফোন করে বলতেন বা চিঠি পাঠাতেন। উনি চিঠি পাঠাতেন ব্যক্তিগতভাবে যে আমার এই প্রোগ্রাম খুব ভালো লেগেছে, যে আমি চাই যে তোমরা এইভাবে এরকম প্রোগ্রাম করতে থাকো। আরেকটা কথা যেটা না বললেই নয়, একটা বই বার করা হয়েছিল মন্দির থেকে, অসংখ্য ভুল ছিল 13 অগস্টে যে প্রোগ্রাম হয়েছিল 2015-তে। তো তাতে এত ফিডব্যাক মানে হচ্ছে সমালোচনা, এবং সমালোচনা পেতে 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 একে খেটেছি, তার উপরে সমালোচনা, ওটা নেওয়া যাচ্ছিল না। তো ইমেলের চেনে এত বড়রা সবাই বকাবকি করছিলেন, তা আমি ভাবছিলাম যে সত্যি বইটি কেন বার করেছি, না বার করলেই ভালো হতো, আর কে পাঠালো সবার কাছে, এরকম রাগ হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে কাকে ধরবো। তো হঠাৎ দেখে একটা চিঠি এসেছে, আর তারপর থেকে চেনটা বন্ধ হয়ে গেছে, আর চিঠি পাঠাচ্ছে না কেউ, বড়রাও পাঠাচ্ছে না। তারপর থেকে গুরু মহারাজের চিঠি এসেছে, আচ্ছা আমি কলকাতা মন্দিরের জিভিসি, আমার তরফ থেকে ভুল হয়েছে যে আমি এইটা দেখিনি, আমি এর পুরো দায়িত্ব নিচ্ছি, 6 মাসের মধ্যে এটাকে সংশোধন করে আপনাদের কাছে উপস্থাপন করব। সবার শান্ত হয়ে গেছে। কিন্তু তখন আমার উপর আরো চাপ বাড়লো। আমি 6 মাস নয় 3 মাসের মধ্যে চেষ্টা করলাম যে যাতে এই কাজটা সম্পূর্ণরূপে সুন্দরভাবে হয়ে যায়। দ্য হিডেন ট্রেজার অফ ক্যালকাটা বলে যে বইটা আমরা বার করেছিলাম। তো সেই জন্যে গুরু মহারাজ হচ্ছেন খুব পার্সোনাল, খুব ব্যক্তিগত, খুব কাইন্ড, করুণাময়। এবং আমার মনে পড়ে যে সব গুরু ভাইদের সম্পর্ক কি সুন্দর সম্মান ওনার। একবার উনি বলছিলেন, ওনার কথোপকথনে, বইতেও লিখেছেন, যে ছিল জয়প্রতাকা স্বামী মহারাজ আর উনি যখন মায়াপুরকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তো বিদেশ থেকে অনেক ভক্তরা এসেছিল, এবং গঙ্গাতে যখন ওটা স্নান করতে গেছে তখন কাবাডি খেলা হচ্ছে, কাবাডি, ভক্তরা সব কাবাডি খেলছে। তখন বিদেশ থেকে আগত ভক্তদের সঙ্গে মায়াপুরের ভক্তদের কাবাডি খেলা হচ্ছে, আর বারবার মায়াপুরের ভক্তরা হেরে যাচ্ছে। এমনকি গুরু মহারাজকেও ধরে ওরা কাবাডি কি বলে ওটাকে, টেনে নিয়ে চলে গেছে। তো ওনার খুব খারাপ লাগছে যে আমরা হেরে যাচ্ছি বারবার। তখন হঠাৎ ছিল জয়পতাকার সময় গুরু মহারাজকে বলেছেন তুমি, আপনি যান। আর জয়পতাকার সময় গুরু মহারাজ কি করেছেন, যতজন ছিল 11 জনকে টেনে নিয়ে অন্য দলে নিয়ে চলে এসেছে। তখন উনি বলছেন যে উনি না থাকলে আমরা হেরে যেতাম, বলে উনি আনন্দে জড়িয়ে ধরেছেন মহারাজকে। তো বলছে যে এই যে ছোট ছোট জিনিসগুলো কত আনন্দ দেয়। আমরা হয়তো কি ক্লাস বা কি তত্ত্ব বা ফিলসফি হয়তো মনে রাখতে পারি না, বা বুঝতে পারি না, বা বোঝার ক্ষমতা নেই। কিন্তু যখন এইরকম বৈষ্ণবদের, গুরুদের আদান প্রদান এবং ওনাদের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যর মাধ্যমে যে কৃষ্ণকে তারা কতটা ভালোবাসেন, সেটা আমরা খুব সাক্ষাৎ দেখি। ব্যক্তি ভাগবত বলা হয় সেজন্য তাদের আচরণের মাধ্যমে আমাদেরকে উনি শেখান। তা আজকে আমাদের কাছে, ওনার কাছে একটা প্রার্থনা আমাদের সবার করা উচিত, যে আমরাও যাতে সংবেদনশীল হই। আমাদের এই সংবেদনশীলতা চলে যাচ্ছে, কারণ দায়িত্ব বেড়ে যাচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে, অনেক কিছু নতুন নতুন হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা সংবেদনশীল না হই পরিস্থিতির উপরে, ভক্তদের প্রতি,
তাহলে কিন্তু কৃষ্ণকে আমরা সন্তুষ্ট করতে পারবো না। সেই জন্যে গুরু মহারাজের কাছে আমাদের প্রার্থনা, উনি যাতে আমাদের কৃপা করেন, এবং উনি সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। উনিও বলতেন আমি কলকাতার ছেলে, যেমন প্রভুপাদ বলতেন আই এম ক্যালকাটা বয়, গুরু মহারাজ একবার বলেছেন যে আই এম অলসো ক্যালকাটা বয়। তো সেই মহাপুরুষকে আমরা আজকে প্রণতি জানাই, তার আশীর্বাদে যাতে আমরা আমাদের ভক্তি খুব ভালো করে করতে পারি, সেটাই ওনার চরণে আজকে আমরা প্রার্থনা করব। হিজ হোলিনেস শিল ভক্তিচারক স্বামী গুরু মহারাজ কি, His Grace Ananga Mohan Prabhu ki